এরকম ধুলোবালির রাস্তায় আমার বাইকে ঘুরে যেতে একদম ইচ্ছে করছে না। তোমার গাড়িটা কোথায়? আরে আজকে অফিসে মিটিং ছিল, ইলং মাস্ক এসেছিল, তাই অফিসের একজন কর্মচারীকে দিয়ে ওনাকে এয়ারপোর্টে নামাতে পাঠিয়েছি। চলো না একটুখানি। ঠিক আছে চলো। হ্যাঁ একটু কষ্ট করে চলো। এই এটা আমাদের গাড়ি না? এই হ্যাঁ এটা তো আমাদের গাড়ি। এই চলো না, আমি গাড়িতে যাব। গাড়িতে যাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াও, আমি তাহলে বাইকটা একটু সাইড করে রেখে আসি। ওই কর্মচারীটা আসলে ওকে বাইকটা দিয়ে দেবো, আমরা গাড়িতে চলে যাবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তুমি দাঁড়াও। এই দেখো আমাদের গাড়ির সামনে কে ছবি তুলছে। এই কে তুমি? আমাদের গাড়ির সামনে ছবি তুলছো, সরো সরো। গাড়িটা একেবারে নোংরা করে দিয়েছে। ইস রে, গাড়িটা একদম দাগ হয়ে গেছে। দেখো কি হয়েছে কোয়েল? স্যার কি রূপম তুমি এখানে? তুমি চেনো ওনাকে? হ্যাঁ, উনি তো আমাদের কোম্পানির বস, দীপঙ্কর গ্রুপ অফ কোম্পানির মালিক। হ্যাঁ কি রূপম, তোমাকে আমি গাড়ি দিয়ে পাঠালাম ইলং মাস্ককে সি আপ করতে, আর তুমি এখানে কি করছো গাড়ি নিয়ে? এটাকে? এটা আমার ওয়াইফ। তুমি ওয়াইফ নিয়ে গাড়ি নিয়ে ঘুরছো? কি এখানে নোংরা কেন? কি হয়েছে কোয়েল? আরে দেখো না, গাড়ির সামনে দাঁড়িয়ে দুটো সেলফি নিচ্ছিলাম আর ওরা দুজনে কোথা থেকে এসে আমাকে গাড়ি থেকে সরিয়ে দিল। তুমি জানো এটা কে? এটা আমার ওয়াইফ। আমি বুঝতে পারিনি স্যার যে উনি আপনার ওয়াইফ। উনি এভাবে নর্মাল পোশাকে দাঁড়িয়ে আছে, আমি তাই বুঝতে পারিনি স্যার। একটা কথা সবসময় মনে রাখবা, কখনো পোশাক আশাক দেখে মানুষকে বিচার করতে যাবে না।